তো সেদিন বিকেলবেলা চলে গেছিলাম ফুচকা খেতে। অনেক দিন ধরেই ইচ্ছা করছিল ফুচকা খেতে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারছিলাম না। তো সেদিন ছুটি ছিল বলে বিকেলে চলে গেছিলাম। আর এখানে চলে এসেছি ফুচকা স্টলের সামনে। আর তারপর আমি আর সৌরভ রাত্রিবেলা চলে গেছিলাম সৌম্যর বাড়ি কালী পুজোর ইনভিটেশনে। আর এখানে দেখো মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মায়ের পাশেই আছেন মনসা মা, আর সামনে আছেন গোপাল ঠাকুর, আর ওদিকে আছেন হরগৌরী। আর মাকে দর্শন করার পর আমরা দর্শন করলাম মায়ের চরণ। আর মায়ের চরণ দর্শন করার পর আমরা এখানে হাওয়ার মধ্যে বসেছিলাম। তো এখানে কাকুরা সুন্দর করে ঢাক বাজাচ্ছিল। আর এখানে শুধু ঢাক না, পুরো ব্যান্ড পার্টি ছিল। আর ব্যান্ড পার্টির বাজনাগুলো শুনতে আমাদের খুবই ভালো লাগছিল। গরমে আমরা এমনি নাজেহাল, আর বৈশাখ মাসে এত গরম তো জ্যৈষ্ঠটা পড়েই যাচ্ছে। তো কী আর করবো, তো এখানে তখন আমরা গেছিলাম আর এখানে হাওয়ার মধ্যে বসেছিলাম ঠান্ডায়। বেশ ভালোই লাগছিল ওই সময়টা। আর আর কাকুদের বাজনাটা এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছিল মা স্বয়ং এখানে এসছে। তো যাই হোক, তারপরে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের যেতে যেতে, তো সেহেতু আমি আর সৌরভ চলে গেছিলাম ভোগ খেতে। সৌরভের মাদেরও নিমন্ত্রণ ছিল, আমার বাবারও নিমন্ত্রণ ছিল, কিন্তু বাবা যেতে পারেনি, একটা ক্লাস ছিল বলে। তো সেহেতু আমি আর সৌরভই গেছিলাম, আর সৌরভের মা জেঠিরা গেছিলো। আর এখানে আমরা ভোগ খেতে চলে এসেছি।